পূজা দেম আমি আমার শরীরের ফুতের শরীর বেলা কিতা লাগবো, কয় তোমার একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, একটা লুঙ্গি লাগবো, একটা শাড়ি লাগবো, একটা ফাইলা লাগবো, একটা কলস লাগবো, কলার একটা ছড়ি লাগবো, একটা ফাড়া লাগবো, 5 কেজি ঘাটি গাইয়ের দুধ লাগবো। মানে এবারের ঘরও যা যা লাগবো বুঝ করে এবার কইয়া লাইছে। বউয়ের শাড়িটাও ছিঁড়ে উঠছে, তো বউয়ের শাড়ি রাখবো কইয়া দিছে, সুইটা সেটার লাগা এই ধুতিটা কিনতে হাফটা ঢুপেন বানাই নেব বুদ্ধি করে সব কইয়া লইছে। কলা, দুধ, খাসি, এর জন্য হুগাইয়া গুস্ত রাখি, আমরা তো আর ফিরিজ আসিল না, এই খাসির গুস্ত যেন হুগাইয়া রাখা দিতে পারে মাসখানেকের ভিতরে, আর পূজা টুজা নাই যেনতে চলতে পারে। হেই বুঝে ওই যে ঠাকুর ব্রাহ্মণ হাতে বুঝ করে কইছে, আচ্ছা তখন যদি এক আল্লাহ চালু হইয়া যাই তইলে দেবদেবীর পূজা আর থাকবো নি। 17 বছর তো জিকির কম করলাম না, ওয়াজও কম করলাম না, আমরার কথা হুনে কেডা, শেষ পর্যন্ত ফলা পাইনি একটা ঘটনা ঘটান লাগলো, ঠিক নেই? জিকির কি আমরা কম করছি না? কথা কি আমরা কম বুঝাইছিলাম? আমি মুশতাক ফয়েজি জীবনের ঝুঁকি নিয়েও তো বুঝাইয়া বুঝাইয়া কথা কইছি। কোন কথাটা আমরা আফোস করছি? লগে যে মন্ত্রীরে বয়াইয়া কথা কইছি, এমপিরে বয়াইয়া কথা কইছি, নিচ্ছা ফুচ্ছা কইছি, বুঝাইয়া বুঝাইয়া কইছি, ডাইরেক্ট কম কইছি, ইনডাইরেক্ট বেশি কইছি ডরে। কইছি তো। দাউদকান্দির মানুষ তো সাক্ষী, তিতারাস মানুষ সাক্ষী। আমি তো ছাড়তেই নাই, বুঝাইয়া বুঝাইয়া কইছি। আমরা কথাটি যদি হন তো কত ভালো আছি। তোরা যেই দুলাভাই ফাইসলি গো, এই দুলাভাই না কয় কিতা, কয় তোরা দুলাভাই দি হুজুর হয়ে গেছে গা। এত নামাজ পড়ে দেখে বিলে হুজুর হয়ে গেছে গা, এত দাঁড়িয়ে রাখলো গেলে হুজুর হয়ে গেছে গা, দুলাভাই বিলে নাই। যে এই পাহাড়টা, সাফা পাহাড়টা যারা হজ করতেন গেছেন তারা তো দেখিয়েছেন, বাচ্চাটার একবারে বাইক ফাটাই দেন তার আম্মার কাছে। তা বিরক্ত শুরু মানুষ তো কোনো ওয়াজ বোঝে না, তা আব্বা চিনে ওয়াজ চিনে না। তো যারা হজ করতেন গেছেন, উমরা করতেন গেছেন, তারা তো দেখছেন মক্কা শরীফ ওই তাওয়াফ করণের পরে 2টা পাহাড়তে যে দৌড়াদৌড়ি করি আমরা, এই যেটাতে শুরু করে রইল সাফা, যেটা গ্যাস শেষ হয়ে কয় মারোয়া। তো সাফা পাহাড়ের কিনারো 1000 বছর আগে নবীজি দেশের মানুষরা হজরত আলী ওনার চাচাতো ভাই ওনার ঘরে থাকতো, ওনারে দিয়া কইছে সবাই রাখ দিয়া আমার জরুরি কথা আছে। তালি গিয়া কইছে ইয়া ভাই সাহেবে কইছে আপনারা সকলে যাইতেন সাফা পাহাড়ের কিনারো বিলে আইতেন। আবার তৎকালীন জমান একটা নিয়ম আছে, হ্যাঁ তখন যেমন মসজিদের মিনার আত্মা ডাক দেয়, আর তখন সাফা পাহাড় ওইটা কেউ ডাক দিলে তখন মানুষে বুঝতো যে বিপদ, না হইলে খুশির খবর, না হইলে যে কোনো একটা জরুরি খবর। তো নবীও ডাক দিছে, ওরা সব দৌড়াই আইছে। আইসা পরে সবাই কইতাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কইতেন না মোহাম্মদ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন কোন। দয়া করে মঞ্চে এখন আর কেউ কথা কয়েন না, আল্লাহর হস্তে কথা কয়েন না। মাহফিলটাকে পরিবেশ করতে আমার আধা ঘন্টার উপরে গেছে, আর আমার টাইমে আছে আধা ঘন্টার তো সামান্য একটু বেশি, এরপর আমি তো জ্ঞান। তখন আপনারা সকলে মিল্লা কথা কইতেন পারবেন, হুজুর পাইতেন না। মার হাবা কয় না রে। তো যেই কথাটা কইতাম সবাই যখন ডাক দিছ, সবাই জিজ্ঞেস ও মোহাম্মদ, নবীর আদর করে তারা আলামিন ডাকতো, সাদেক ডাকতো, সত্যবাদী। আমরা যেমন আদর করে জিফুতর অনেক টান ডাকে না, টুনটুনি, ময়না, টিয়া, কইতর, কুতুতি, কতক্ষণ কয় না, এটা এরকম নবীজিরে হগলে মিললে আদর করে আল আমিন ডাকতো। এই অসুভ্যের মেলার ভিতরে নবীজি জীবনে একটা মিছা কথা কইছে না, এই জন্য নবীরে ডাকতো সাদেক, সত্যবাদী, আল আমিন, বিশ্বাসী। কারণ ওনার কাছে মাল সামানা রাখলে ঠিক যেই নোটটা রাখতো এই নোটটা উনি ফেরত দিত। তো এই মানুষ পাইব গো লাগিয়া এই রাস্তার মুড়ো খেড়ুই থেকে লাড়ি দিয়ে ফিরটা টেহাবার করে লায়, আর সেই জায়গার মধ্যে নবীর কাছে আমানত রাখলে নোটটা বেড়াইয়া বদলায় না। তো এবারে আলামিন তো না, আলামিন বোকাটা সুবহানাল্লাহ না কেন? তো নবী ডাক দিছে, ওরা সকলের আদর যত্ন করে। আবার বাপ নাই, এতিম মানুষ, মাও নাই, দাদাও নাই, চেহারা সুন্দর, কথা সুন্দর, ব্যবহার সুন্দর, লেনদেন ভালা, তারপরে গিয়ে সিটারি বাটফারিত নাই,
তো এইরকম মানুষের আদর কারা না করে, উনি যখন ডাক দিছে অতীব গুরুত্বের সাথে সবাই দৌড়াই আইছে। আইয়া সারছে পরে নবীজি গাও কথা তো বেশি কিচ্ছু না, কথা তো একটা জরুরি বিষয়, আল্লাহ আমারে কইছে। আল্লাহ কারা? যখন কইছে আল্লাহ আমারে কইছে, আল্লাহ কারা? আমরা তুই 360 দেবদেবী মানতে আছি, তুমি মাই দিদি আল্লাহ পাইলে কো? কাও আল্লাহ আছে, এটা কইতাছি, বুঝাইয়া কইতে আছি। তখন কইছে কিতা বুঝাইয়া কও? তারা তো যার যে বুদ্ধি করে লাইছে। তখন কয় কি কথা কও? কয় আল্লাহ কইছে এই যদি, আচ্ছা আমি আপনার একটা কথা আগে জিগাই, যদি কই পাহাড়টার হেগুল দিয়ে একটা বাঘ আছে অথবা একদল শত্রু আছে, আপনারা বিশ্বাস করতেন না? সকলে ফালতুটা কই বিশ্বাস করতাম না মানি? তুমি কি জীবনে মিছা কথা কইছো নাকি? তো তোমার কথা বিশ্বাস করতাম না, কার কথা? সুবহানাল্লাহ না কেন? নবীজি কয় যদি এই যে আপনার মনের কথা হয় যে আমি যেটা কই সত্য কথা কই, মিছা কথা কই না, জীবনে কোনো কইছিও না, আর যে 40টা বছর আপনারা লগে চলতে আসি, বাজার করতে আসি, খাইতে আসি, এক সমাজে চলতে আসি, লেনদেন করতে আসি, ফাজিলের ভিতরে আমার কোনো ফাইসান না। সুতরাং আমার কথা কি সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। কয় যদি সত্যই থাকে তাহলে শুনেন, আমরা যে দেবদেবীর আবাদত করি 360 দেবদেবী, এই 360 দেবদেবীর আবাদত করণ যেত না, করণ লাগবো এক আল্লাহর আবাদত। সুবহানাল্লাহ বলেন। এই তখন লগে লগে একদল মানুষের নবীর বিরোধিতা শুরু করছে। তারা কারা? তারা হইল ওই যারা ধর্মের পূজা দিত, 360 দেবদেবী পূজা দিত, এই পূজা দৈন্যারা পয়লা চেষ্টা উঠছে। তুমি এইটা করে ডাক দিয়ে আনছ, এতক্ষণে না ভিতরের কথা বার হইছে, এবারে কি সুন্দর চেহারা, মানে কি করে গুলে গুলগুল করে কথা কয়, এতক্ষণে না ভিতরের কথা আসল কথা বার হইছে। তুমি কি আর এক আল্লাহর কথা কও? আমরা যে এতটা বছর ধরে তোমার দাদাই বেড়াইয়া, তোমার এফর দাদাই বেড়াইয়া, তোমার কত উফের তারা বেড়াইয়া, আমরা সারা মক্কার মানুষ মিল্লা আমরা 360 দেবদেবী কাবা ঘরের ভিতরে রেখা আমরা পূজা করতে আসি, ইয়া করতে আসি, তুমি আটকামাই দিয়ে কইয়া বইছো এক আল্লাহ। এই মাইকটারে ধরছ না? আমি ঠিকঠাক করে সারতে মাইকটা ইয়া দইরা দিছে লারাবি। আমিন কর, জোরে কর। তো এই এক আল্লাহর কথা বাদ দাও, কারণ আমরা এই এক আল্লাহর ওই যে যারা পূজা টুজা দেয়, তো পূজা দিতে লইলে তো তারা গিয়া কয় যে দেন এই পূজা দেম আমি, আমার শরীরের ফুতের শরীর বেলা কিতা লাগবো? কয় তোমার একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, একটা লুঙ্গি লাগবো, একটা শাড়ি লাগবো, একটা ফাইলা লাগবো, একটা কলস লাগবো, কলার একটা ছড়ি লাগবো, একটা ফাড়া লাগবো, 5 কেজি খাঁটি গাইয়ের দুধ লাগবো। মানে এবারের ঘরও যা যা লাগবো বুঝ করে এবার কইয়া লাইছে। বউয়ের শাড়িটাও সিরা উঠছে, তো বউয়ের শাড়ি লাগবো কইয়া দিছে, সুইটা সেটার লাগা এই ধুতিটা কিনতে হাফটা ঢুপেন বানাই নেবো, বুদ্ধি করে সব কইয়া লইছে। কলা, দুধ, খাসি, এর জন্য হুগাইয়া গুস্ত রাখি, আমরা তো আর ফিরিজ আসিল না, এই খাসির গুস্ত যেন হুগাইয়া রেখে দিতে পারে মাসখানেকের ভিতরে, আর পূজা টুজা নাই যেন চলতে পারে। হেই বুঝে ওই যে ঠাকুর ব্রাহ্মণ হাতে বুঝ করে কইছে, আচ্ছা তখন যদি এক আল্লাহ চালু হইয়া যাই তাইলে দেবদেবীর পূজা আর থাকবো নি? কথা না, পূজা আর থাকবো নি? তো পূজা না থাকলে কেউ ধুতি দিব নি, কেউ কলস দিব নি, ছাগল দিব নি, তারপরে কলস ছড়ি দিব নি? তখন এইটা দিয়ে 1 নম্বরে নবীর বিরুদ্ধে ফাল দেখে রয়ে গেছে। সব দা এক আল্লাহ বলতে কোনো জিনিস নাই। আমরা বাপদাদার ধর্মের মুখে সুনকালি মা খাইতে পারতাম না, 360 দেব আগের থেকে মেনাইছি, এটার উপরে থাম। তুমি এই কথা কইলে করে খবর আছে তোমার? পয়লা বাধা দিল কারা? ধুতি ভাউন নাই, কলা ভাউন নাই, ছাগল ভাউন নাই, গামছা ভাউন নাই, ওই যে এই লুঙ্গি পাউন নাই, তারপরে গিয়ে দুধ পাউন নাই, কলার শরী পাউন নাই, খাসি পাউন নাই, হেতে পয়লা বিরোধিতা করছে। আমরা দেশটা তো অহন যদি সুন্দর করে প্রকৃত ইসলামের কথাটা কর দল মানুষ যারা, আমি বিশ্বাস করি বাংলাদেশে অধিকাংশ যত যত বড় বড় মাজার আছে ওখানে আল্লাহর ওলিরা ঘুমাই রয়েছে। আচ্ছা এবার হগলে আমরা বিবেক খাড়াইয়া কইবেন আল্লাহর ওলিরা হত্যা রয়েছে, হ্যাঁ আমরা দোয়া করা, আচ্ছা হ্যাঁ 500 টাকা দিলে যিনি ঘুমাই রয়েছে উনার কি উপকার? এটা কইবেন না, কোনো উপকার আসেনি? এবারা যিনি ঘুমাই রয়েছে কবর, উনার কবর গিয়া সেটা যদি আপনি 500 টাকা দেন তাহলে উনার কি উপকার? এটা কইবেন। উনাকে দোয়া করলেন উপকার, গিয়া দোয়া করবেন আল্লাহ এই কবরটার ভিতরে যিনি ঘুমাই রয়েছে ওনার যদি জীবনে কোনো ভুল করে থাকে তুমি মাফ করে দিও, আর তুমি উনি আল্লাহর ওলি আমরা জানি, উনার উছিলা আমরাও মাফ করে দিও। এইটাই না নিয়। তার নাকি হেন টেহা দিলে, হেন গিয়ে পয়সা দিলে, হেন গিয়ে গামছা দিলে কি লাভ দইব আমার কোদের বুঝাইয়া কর।
এই ১,৫০০ বছর আগে এই তারা এই কাম করছিল, কইরা সেটা যখন বিরোধিতা করছে, তখন আমরা দেশও আপনি বালা ইসলামটার কথা কইলে ওই সেদিন মাহফিলও কইসলাম যে আপনার বউ যে এত বালা আপনার লেগিয়া আপনি খালি কুদ্দুর বালা করে ইসলামটা মান্যা চান না। দেখবেন বউ এবারে আপনি টিটকারি মেটা নিত না, খালি ভালো করে ইসলাম রাজ্য মানেন। আপনি দাড়ি রাখেন না তো, দাড়িটা রাখা চান, আপনার বউয়ে কিতা কয় ৫ ওয়াক্ত নামাজটা ধইরা চান, পায়জামা পাঞ্জাবি টুফিটা মাথার দিয়া লান, দেখবেন আপনার বউ এবারে আপনার টিটকারি মারা শুরু করবো। আপনার শালিয়ে ফোন দিছে, আপা দুলাভাই কই কি এর দুলাভাই? তোরা দুলাভাই আছে? শালিয়ে তো নাইয়া সিফা দিয়া লাইছে, দুলাভাইয়ের কি তৈছে? কত তো দুলাভাই আছে, তোরা তোরা যেই দুলাভাই পাইসলি গো এই দুলাভাই না। কিতা কয় তোর দুলাভাই দি হুজুর হয়ে গেছে গা। এত নামাজ পড়ে দেখে বিলে হুজুর হয়ে গেছে গা, এত দাড়ি রাখলো গেলে হুজুর হয়ে গেছে গা, দুলাভাই বিলে নাই। চিন্তা করছেন মুসলমান, চিন্তা করছেন নি মুসলমান তো বেডিটাও তো মুসলমান, যে বেডিয়ে তোর দুলাভাই নাই কইছে হেবিডি কি হিন্দু, হেবিডি কি ইহুদি, হেবিডি কি খ্রিস্টা, হেবিডিও তো মুসলমান, মুসলমান হইয়ে তো দুলাভাই নাই। এই সিহন কথাটি বাংলাদেশে কেউ কইতো না, আমি যদি কইতে গ্যারান্টি ঠিক নি রে, আমি বুঝাই না বালা, বুঝাইয়া বুঝাইয়া বুঝানতেছে খানা দিতাম পারি তো, যাবারা শক্ত ভাত খাইবে, আবার কড়কুড়া ভাত, যাবারা কম একটু নরম খায়, এবার লেগে একটু যাও যাও ভাত, যাবারা একবারে ফারে না মাত্র দুধ ছাড়াইছে, হ্যাঁ বেটাটা কামড় করে ডাইলের পানি দিয়া কসলন দিয়া বদনার ভিতরে বইটা নল দিয়া বুঝা যাওন লাগবো। ওয়াজ জাতা জাতির কিচ্ছু নাই এখন, ঠিক কিনা খাও? তাইলে আমরা মাজারও টেহা দিলে যদি মাজারের লোকটার উপকার হইতো, কান লাগলে জন হগলে মিল্লা টেহা দিতাম, ঠিক কিনা খাও? কিন্তু দেওয়ান লাগবো কখনো, দেওয়ান লাগবো যেই ফলাটার আব্বা নাই, যেই ফলাটার আম্মা নাই, তে যদি লেহাপড়া না করে স্মাগলার হইব, তে বাটফার হইব, তে সিটার হইব, তে ফ্যান্সি ডুল খুঁড়ইব, তে ইয়াব্বা খাইব, তে আঞ্জা দিয়া গাঞ্জা খাইব, ঠিক কিনা? এই ফলাটার এতিমখানাত ভর্তি করাইয়া আমি যদি সামর্থ্য থাকে, আমার ভাইয়ের যদি সামর্থ্য থাকে, এবার যদি সামর্থ্য থাকে, এতিমখানাত গিয়া করবো ভাই আমার আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, টাকা পয়সা কেড়ায় খাইব, একটা এতিমরা মিলে হাফড়া করায়, যত খরচ লাগে মাসে আমার তে নিবা, এটা হইল কথা, ঠিক কিনা? সহজ কথা। তার বাপ নাই, তা বাপ সন্ধ্যার তারে ডাক দেও না, নাই আমি তার বাপ, আমি তার বাপ, এই কথাটা কই না আমরা দেশ পাইতেন না, আমরা দেশ পাইতেন না। দুঃখ হইল ওই জায়গাটা, ওই যে আমি দুঃখ করে কইসলাম আমরা দেশ মরার পরে দাউদকান্দি টুল প্লাজা লাশ ওঠাই রাখছে, আর হগলে যাইতে টেহা দেয় কাফনের লেগিয়া, অথচ তার চিকিৎসার সময় হগলের বাড়িয়ে বাড়িয়ে আসছে, একজনও টাকা দেয় নাই, ঠিক কিনা কম? চিকিৎসার সময় টেহা দেয় না, লাশ হইয়াছে কবর দেওয়ানের লেগা টেহা দেয়, আমরা টেহা এই টেহা। মুসলমান, তাইলে নবীজি যখন কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা কোনের লগে লগে ওই যারা তৎকালীন জমানায় পূজা দিত তারা ১ নম্বরে বিরোধিতা করছে, ২ নম্বরে বিরোধিতা করছে, আবু জেহেলে লাভ দিয়ে উঠছে, কারণ এবারে তখন সমাজ চালাইতো বাটপার, কথায় কথায় মিছা কথা কয়, মানুষের আমানতের টেহা বাইরা খাইয়া দিয়া বইয়া থাহে, এবারে কোনো কাজ কারবার নাই, এবারে লাইরা সেইরা খাইতে আছে, চলতে আছে, কোনো ব্যবসাও নাই, বাণিজ্যও নাই, চাকরি বাকরিও নাই, এবারে বুঝ জ্বালাইছে রে, মোহাম্মদের মতো সোনার মানুষ যদি নেতা হয় তাহলে আমরা নেতাগিরি শেষ, সুতরাং মোহাম্মদকে আর আগাইতে দেওয়া হবে না, ঠিক কিনা? ৩ নম্বর বিরোধিতা করছে তখন পুঁজিপতিরা, টাকাওয়ালারা, কারণ আল্লাহর একটা বিধান আছে, তুমি যদি কামাই করো নেশাব পরিমাণ মাল তোমার হয়, তাইলে তুমি 2.৫% হারে জাকাত দিতে হবে। যেই সেই জমানায় সুদখুর যারা বাটফারি সিটারি কইরা টেহা জমাইছে, তারা মনে মনে কয় মেহনত করাম আমি, টেহা খাইয়া লাইব ওই কদ্দুচ্ছা ওই এতিমে,
এটা মান্না নেওয়া যায় না। তখন ওই ফুজিফতিরা অবৈধ কামাই করুনারা তখন বিরোধিতা করছে, আব্বা বিরোধিতা কইরা লাভ নাই, 17 বছর লাগাইয়া টেহা কামাই করছো, তুমি হন একখানো বউ একখানো টেহা আর একখানো, ঠিক কিনা? লাভ কি? কামো লাগলো না তো? লাগলো না তো কামো? অবদল লাগলো না তো লাভ হইল কি? আরে আল্লাহর খেলা, আল্লাহর মায়ের দুনিয়ার বাই। টেহার জায়গায় টেহা করে রয়েছে, বউ একখানো, জি একখানো, তে একখানো। তার তো আপনার রিক্সাওয়ালা অনেক ভালো, একটা আমার রিক্সাওয়ালা অনেক ভালো, সারাদিন রিক্সা চালাইয়া তে গিয়া খাইতে বয়, তার বউয়ে বাইরা দিয়া সেটা গরম ভাত লগে দিয়া বইয়া বইয়া বাতাস করে, কি শান্তি নেই। খাইয়া সেটা সেটা থেকে মাথার তলে গামছাড়া দিয়া মাটিটার মধ্যে হুইতালাইছে ফাটি বিছাইয়া একটা ঘুম দিছিলতে, তারে কাটলে ঘুমের ট্যাবলেট বানান গেল, এমন একটা ঘুম হইছে তাই। তোমার তো ঘুম নাই, তোমার ঘুম নাই, কত ফাঁকনা ফাঁকনা কথা কইছ। তখন আমরা বুঝাইয়া বুঝাইয়া কইতাম এত ফাঁকনামি বালা না, টেলিভিশনের ভিতরে মারতো দৌড়ালায় কালামান্ডিকে, ঠিক নি রে? এবার একটা বিচারপতি এবার এই জন্য দৌড়ালায় মারতো, যে কি করে। এরপরে তুমি যা কলা পাতার মধ্যে হইতে রইছো বসন্তের রুগীর মতো। কলা পাতার মধ্যে যে আপনি হত্যা রাখছে, আমার এত মায়া লাগছে, মনটা কিছু একটা বালিশ দিই। আয়ো এটা না, এইটা না, এটির নাম জিন্দেগি, এটির নাম জিন্দেগি না। আল্লাহ এই জন্য বলছে, ইন্নাল্লাহ ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমার জান এবং তোমার মাল আল্লাহ কিনা লইয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আমরা জি গেলাম, আল্লাহ কি দিয়া কিনছে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে রে, এই জিনিসটার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার জান আর মাল আমরা আল্লাহর কাছে বেচা লইছি, এখন দেখা দেন এটা, জান আর মাল আমরা আল্লাহর কাছে বেচা লইছি, বিনিময়ে আমরা কিনছি জান্নাত। তাহলে এখন এই জানটা কার? আরে আমি যদি বেচা লাই, কার কাছে বেচছি? তাহলে এখন জানের মালিক কারা? মালের মালিক কারা? আসলেও তো আল্লাহ। আপনি বেচলেও আল্লাহ, না বেচলেও আল্লাহ। জানের মালিক যদি আপনি হইতে, আপনার রুহুটা যখন নিতে আইছে, আপনি কি একবার জিগাইছে? আপনি যে ঘুমের ভিতরে মইটা রয়েছে, আপনি যে উষ্টা খাইয়া ফিরে গেছেন না, সাজদার তো আর উঠছেন না। ওই একবার তো আপনি আজরাইল জিজ্ঞেস না, ভাই আপনার জীবনটা নিতাম চাই, আপনার কি মত, আপনি মতামত দিলেন না, এই কথা জিজ্ঞাসা আজরাইলে? কথা কেনা জিজ্ঞাসে? আপনি বালা বেড়া, বালা বেড়া। এই বছর কয়েকটা ঘটনা এমন হয়েছে, যারা আমার মাহফিল দাওয়াত দিয়ে গেছে, গিয়ে দিয়ে ফুসটারও নাম আছে, আমি কয়েকটা কোটা মারা গেছে তো 3 দিন আগে, 4 দিন আগে মাহফিল। আমরা বুঝি না আব্বা, বুঝি না আমরা। আমি মুশতাক ফৈজি, এই যে আমার ভাই, আমরা যারা এখনো আলেম ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমরা যারা বইয়া রয়েছি বিচাবুদুর সহ, আল্লাহ যদি মনে করে একটা হালকা ভূমিকম্প দিয়া জায়গাটা আমরা 3-4 রাত মাটির তলে নিয়ে যে গেন, আপনারা সকলে জাগাত শেষ। আপনি প্রস্তুতি নিবেন না? আপনি বাস উঠতে রয়েছেন ডাহা যাওয়ানের লেগে, কন্ট্রাক্টারে ধরছে ভাড়া দেন, আতাইয়া দেহে টেহা নাই, তো আপনি যে লাতি দিয়ে হালাই দিছে না, কপাল ভালো না। আপনি না কন্ট্রাক্টারে চিন্তা লইছে, তুমি বিরব সাংঘাতিক বাটফা, তা আতাইও তো ইয়া টেহা নাই, তো টেহা নি সত্য, তুই টেহা থাকবো কেন? মুসলমান, তুমি দাউদকান্দিতে গৌরীপুর থেকে ঢাকা যাবা, 1 দিন 2 দিন 3 দিন কয়েকটা তোমার চিহ্ন দিয়া রাখছে, তুমি প্রত্যেক দিন উঠটা ভাড়া নাই, তোমার গৌরীপুর বাজারতে মেন রোড নিয়ে সেটা ধাক্কা দিয়ে আসতে করে নামাই দিছে বাটফার। ভাড়া ছাড়া উঠটা বইয়া থাকো, ঢাকি রঙ্গে রঙ্গে যাইবা নাকি, গাড়ি কি ফানি দিয়া চলেনি, এই কথা কইয়া নামাই দিছে আব্বা। তাইলে এবার হিসাব মিলাও, তুমি যদি গৌরীপুর থেকে ঢাকা যাইতে ভাড়া না নিলে নামাই দেয়, দুনিয়া থেকে জান্নাতে যাইবা কি ভাড়া তুমি সাথে নিছো? কি ভাড়া নিছো সাথে? তুমি হিসাব মিলাইছো? তুমি কি ভাড়া নিছো ভাই? বলো, আমার হিসাব দেন।
আপনি হিসাব আল্লাহ করেন লাগতো, আপনার হিসাব আপনি করেন না। এখন আমি যদি মারা যাই, আমি মুশতাক ফয়েজি, আমারটা আমি কই? আমার যদি আল্লাহ কয় মুশতাক ফয়েজি তুমি যেহেতু মারা গেছো, আমি তোমার বিচার করতাম না, তোমার বিচার তুমি কইরা তোমার বিবেকে যেটা লয় এটা তুমি কইয়া দাও। আমি চিল্লাম যে আল্লাহ রেখে থাকো আমি জানেন, আমি কাম আল্লাহ, আল্লাহর হস্তে আল্লাহ দয়া করে বিচারের ভারটা আমার উপরে দিয়েন না, কারণ আমার উপরে বিচারের ভার দিলে আমি কোনো বিচার করে নিজের ব্যাপারে জান্নাত রায় দিতাম পারতাম, আমি পারতাম না আল্লাহ। ওখানে আমারটা আমি করলাম, আমি তো ঢাকাই শরীফ সাহেব, আপনি তো মনে করেন কতটা মানুষ, আমার রায়টা আমি নিজে দিলাম, এবার আপনারটা আপনি দেন, মনে মনে দেন, যার যারটা তেতে দেন। আপনি সকাল থেকে যেই কাজ করছেন এই রাত্রে পর্যন্ত কতক্ষণ পরে দুহিতে নেবে, তা আপনি কি করছেন আমি তো আর জানি না, আমি কি করছি আপনি তো জানেন না, যার যার হিসাব তেতে মিলান। আজকে রাত্রে যদি মারা যান যে হুজুর ইনশাআল্লাহ আমি হিসাব দিয়া জান্নাতও যাইতাম পারাম, কেডা আছেন একজন হাত তুলেন যে হুজুর আমি ইনশাআল্লাহ হিসাব মিলাইয়া চাইছি জান্নাত না দিয়া যাবো, আমরা কি খারাপ কাম করি না মানুষ? জান্নাত দেওয়া না লাগবে, আমি যেই কাম করছি আর জান্নাত আমি আমি এরকম কেউ যদি ওভার কনফিডেন্স থাকে, কোনো আত্মবিশ্বাস থাকে, একজন লোক হাত তুল্লা দেখাইতে পারেন, আমার নাই, আমার নাই এই আত্মবিশ্বাস, আমার নাই। আমি জান্নাতে যাইতে পারবো না, কারণ জেদ্দুরা আল্লাহরে ডাকা দরকার ছিল, আল্লাহর নিয়ামতের যে শুকরিয়া আদায় করা দরকার ছিল, আমি কোনো সব জায়গায় পারছি না। ঠিক কিনা কর? আপনার যদি ফাইদা থাকেন যাবেন না, আমার তো ডর করে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই তিনি প্রত্যেক দিন বালিশের নিচে কি যেন একটা কাগজ রাইখা ঘুমাইতেন। ওনার বিবি, ওনার ওয়াইফ বারবার চিন্তা করতেন কাগজ কি, বালিশের তলে কি কাগজ রাহে, একদিনও দেখলাম না। উনি সকালবেলা উঠে যখন তাহাজ্জুদ পড়তে গেলেন ভোর রাতে, আবার বেগম সব বুদ্ধি কইরা কই উনি যখন ওয়াশরুমে চাইয়ালাই কাগজটাত কিতা লেখা, চাইয়া দেখে কাগজটাতে লেখা আমার কাছে যারা টাকা পায়, খেয়াল করে গেলাম ওজন কত দেখেন কত, আমার কাছে যারা টাকা পায় তাদের নাম, আমি যাদের কাছে টাকা পাই তাদের নাম। বেগম সাহেবের আখ্যা দিছে বাস কইরা। পরের দিন সকালে নাস্তা খাইতো বসে পড়ে জিগায় আপনি এটি কিতা লেখা রাখছেন, যারা আমার কাছে টাকা পায় তাদের নাম, আমি যাদের কাছে টাকা পাই তাদের নাম। বেগম সব কয় বুঝলাম ওলা। ইমাম গাজালি চোখের পানি ছাইরা দিয়া কয় বিবি গো, আল আল আন্দাও মনে সোল মাউত, কয় ঘুম রইল মরার অর্ধেক, উঠলে সকাল মরে গেলে পরকাল। ঠিক কিনা কর? উঠলে না সকাল মরে গেলে তো পরকাল। বিবি গো, ও বিবি, আল্লাহ নবী ঋণগ্রস্ত মানুষের জানাজা পড়ছেন, ঋণগ্রস্ত মানুষ যারা তাদের জানাজা আল্লাহ নবী পড়ছে না। বড় তাগিদ দিছে, লাশের সামনে গিয়া জিগাইছে এই বেড়ার কাছে কেউ টেহা পাননি, যদি দেউন্না টিকছে নবীজি জানাজা পড়ছে, অনেক সময় নবী নিজে জিম্মা নিছে যে আমি ইনশাল্লাহ তার ঋণ পরিশোধ করে দেব। ভাই তুমি কোটি কোটি টাকার মালিক, 500 টাকা তোমার কাছে পায়, তোমার মতো গরিব আর কেউ নাই। অতি দ্রুত আমাদের দায়িত্ব যে আমার কাছে যে টাকা পায় তার একটা তালিকা করা, ধীরে সুস্থে দান সদগা করার আগে এই টাকাগুলা পরিশোধ করা। ঠিক কিনা? আল্লাহর হস্তে আপনি এই ওয়াদা করবেন না যেটা আপনি দিতে পারবেন। আমরা দেশে ঠেলার লগে বড়বড়াই অনেকে কইয়ালায়, আরেকবারে জিজ্ঞেসে তুমি যে কইলা 1 লাখ টাকা মসজিদে দিবা, তুমি পারবা? দেখি দেওয়ানের লিগে কইছি, এটা একটা জব সকলে লিখে নিয়েছে, আমার মতো মানুষে মাহফিলে 1 লাখ টাকার কমে কই কেমন লিখে কইছি, নিজে জানে দিত না। তো বাটফারির দর সাক্ষী লাগ জানাতে নিজে তো সাক্ষী বাটফার যেতে। আব্বা কেন আপনি এই কথাটা বলবেন? কেন বলবেন? আপনি কি করলেন? কত যে রোগ, আমরা কয়টার চিকিৎসা করতাম, কয়টার চিকিৎসা করতাম, কর রোগ কি 1-2টা?
রোগের শেষ আছে আমরা? রোগের শেষ নাই। তরিকতপন্থী মানুষ তুমি এই রাহে হক দরবারে আসছো, তোমার দায়িত্ব হইল ফরজ গুলা একটাও তুমি ছাড়বা না। আল্লাহ কয় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইও, আমি যদি সারা রাত এখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, আমি মুশতাক ফয়েজিরে কেউ বাধা দিত না, কেউ ডাকও দিত না, বরং সকলে খুশি হইব। মাশাআল্লাহ, হুজুরের জিকিরটা তো সুন্দর হয়, হুজুরের সুরটা বালা, জিকিরটাও মজা করে করতে আছে। মনে হয় গাছে জিকির করে, মনে হয় মাছে জিকির করে। ভেডিয়েতে দেশি মুরগার ডিম সিদ্ধ করে আমার লাগিয়া ফাড়াইব, মুরগার চাও কষি চাইয়া লাউডা দিয়া মাশাআল্লাহ হ্যাঁ সুন্দর করে আমার লাগিয়া ফাড়াইব। সকালবেলা ভাপা পিঠা দিয়া, টাহি মাছ দিয়া, লাউ দিয়া রান্দা আমারে দিব। মাংস আন্না আমারে হাত দিয়া দিব, বিদেশি ফুতের কম্বলটা আন্না আমারে দিয়া লাইব, আতর দিব, মাংসে কত মহব্বত করব, কইবে এই হুজুরে আল্লাহর ওলি। কিন্তু ভাই, এই কথাটাই নবীজি ১৫০০ বছর আগে কইছিল। তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। অনের লগে লগে রে আবু জেহেল যা ঘুষি দিত, আর আবুল আহাব নবীর আফন চাচা ফাত্তর লইয়া নবীরে ঢিল মারছে মাথাটা ফাটানের লাগিয়া, ঠিক কিনা? আমি জিকির করলে দিকে বাধা দেয় না। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে আফন চাচায় ফাত্তর মারলো কে রে মারলো ফাত্তর? তাইলে আমি জিকির করলে কেউ বাধা দেয় না, কারণ হইলো আমার জিকিরে কিচ্ছু আইয়ে যায় না, আমার জিকিরে সমাজ থেকে সুদ বন্ধ হয় না, আমার জিকিরে দুর্নীতি বন্ধ হয় না, আমার জিকিরে অপশাসন বন্ধ হয় না। পারলাম না তো, 17 বছর তো জিকির কম করলাম না, ওয়াজও কম করলাম না, আমার কথা হুনে কেডা, শেষ পর্যন্ত ফোলা পাইনি একটা ঘটনা ঘটান লাগলো, ঠিক নিও? জিকির কি আমরা কম করছি না? কথা কি আমরা কম বুঝাইছিলাম? আমি মুশতাক ফয়েজি জীবনের ঝুঁকি নিয়েও তো বুঝাইয়া বুঝাইয়া কথা কইছি। কোন কথাটা আমরা আফোস করছি? লগে যে মন্ত্রীরে বয়াইয়া কথা কইছি, এমপিরে বয়াইয়া কথা কইছি, নিচ্ছা ফুচ্ছা কইছি, বুঝাইয়া বুঝাইয়া কইছি। ডাইরেক্ট কম কইছি, ইনডাইরেক্ট বেশি কইছি, ডরে কইছি তো। দাউদকান্দির মানুষ তো সাক্ষী, তিতারাস মানুষ সাক্ষী। আমি তো ছাড়তেই নাই, বুঝাইয়া বুঝাইয়া কইছি। আমরা কথাটি যদি শুনতো কত ভালো আছি। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে মেশে ফাত্তর দিয়ে ঢিল মারে। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে তারপরে নবীজিরে আঘাত করে, শেষ পর্যন্ত বক্তা ছেড়ে নবীদারে মদিনা বিদায় করে দেয়, খালি লা ইলাহা ইল্লাল্লাহ কওয়ার কারণে। আর কিছু কইছে না তো। এবারে কোনো কেউ খ্যাত দখল দিছে না, কেউ টেহাও মাইরা দিছে না, কেউ বউয়ের জিনিসও লইয়া দৌড় দিছে না, কোনো টেহা পয়সা মারামারি নাই, নবীজি কোনো লুটতারাজও নাই। এরপরেও তো নবীজিরা মক্কায় থাকতো দিছে না। এইরকম নবীটা কি নবীটা? এটা কোন নবীটা? যেই নবী মরুভূমির মাঝ দিয়ে আটটা যাইতে লইলে দুপুরের রইদে বালুটি গরম হইয়া রইছে, মনে হয় ধানটা দিলে খই হইব, চাউলটা দিলে মুড়ি হইব, এই রইদের উপরে যে আটটা যায়, সকলে কয় কি তারে আমরা দি মনে হয় মাথা ফাইটটা যাবো, এবার হাঁটে কেমনে? সকলে ছায়া দেয় মাথার উপরে। নবী যখন হেঁটে যায়, একটা ব্যাগের টুকরা ছায়া দিয়া দিয়া সাথে যায়। এই নবীজি আব্রু থেব্রু পাথরের উপর দিয়া দবদবাইয়া হাঁটতে যায়। ফাতের তলে ফাওয়ের তলে ফাত্তর ফরে। এই ফাত্তর ফরনের পরে সকলে চিন্তা করলো, আমরা দিয়ে ও মাগো কইয়া চিন্তা দিয়া লাই, এই নবী দি ফাত্তরের উপরে দিয়ে হাঁটতে যায়, নবীর কি কষ্ট হয় না রে? এখন ফিসে ফিসে কিছু লোক, অনুসন্ধানী লোক, যারার মনে আগ্রহ, তারা কয়েকটা দেখিছেন যে এই ফাত্তরটা ফাড়া দিয়া নবী আটটা গেছে। এবার আটটা গেল কেমনে? আমরা দল নিয়ে দিয়ে এটা দুঃখ পাই, কেমনে আটটা গেল? চাইয়া দেখে রে নবীর কদমের সম্মানে নবীর পায়ের তলে যেই ফাত্তরটা পড়ছে, সাথে সাথে তুলার মতো নরম হয়ে গেছে।